ডনকে সালমা শাহ ইমন রাখছিল তার কেয়ারটেকার হিসাবে। আস্তে আস্তে সে এখন বন্ধুত্ব দাবি করে। পিঙ্ক কালার একটা গোলাপি ইস্ত্রি করা কাপড় পরা, ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়া, মাথায় এক কাপড় দেওয়া। দাফনের সময় আসলি না কেন, জানাজায় আসলি না কেন, লাশ তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করেন, পচে যাবে, গলে যাবে, দিছেন দেন। আমার এই কথাগুলোর গুরুত্ব কেউ দেয় নেই, বিগত সরকার বা কেউই গুরুত্ব দেয় নেই। আমি বললাম হঠাৎ করে কেন? বলে মামা আমি অনেক বড় ডিসিশন নিয়েছি, আমি ডিভোর্স পেপারে সাইন করে আমি প্লেনে উঠে আসবো, তোমার সাথে 1 সপ্তাহ থাকবো, একটু রিল্যাক্স করবো। আমি আচ্ছা ঠিক আছে আয়। পরের দিন সকালবেলা আমি উঠে বলছি তারা এইটা রান্নাবান্না করে ইমন আসতেছে। এখন 11টা, 11:30, 12টা, 12:30, 1:45 বাজে, তার খোঁজ নাই। আমি মসজিদে গেছি, বলে গেছি যে ইমন আসলে মসজিদে পাঠায় দিও জুম্মার নামাজে। ওইখানেই আমি খবর পাইছি। পাওয়ার পরে আমি আসলাম বাসায়, অনেক বহু লোকজন আসলো, প্লেনের টিকিট কাটা হইল, ঢাকায় গেলাম। হাজার হাজার মানুষ তার বাড়ির সামনে যে পাইলাম। ভাই বোনের কারোর সাথে আমার কথা বলার সুযোগ নাই। গাড়ি রাখা, লাশবাহী গাড়ি রাখা ঘরের সামনে। হ্যাঁ, কিছু লোক দৌড়ে এসে বললো আপনি আসছেন, আপনি মামা না? হ্যাঁ, লাশ তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করেন, পচে যাবে, গলে যাবে, দিছেন দেন। নিয়ে রওনা দিলাম। দেখেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ওই দিন ওই মুহূর্তে লাশ রওনা দেওয়ার পরে আমি আল্লাহর কসম করে বলছি, আমি সামিরার খুঁজে গেছি এবং সামিরার সাক্ষাৎও পাইছি। আমি সামিরার বাপকে পাইছি, যে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সাথে গল্প করতেছেন। আমি বললাম যে আমি কুমকুম মামা। হ্যাঁ জি বলেন। আমি বললাম ইমনকে দাফন করব সিলেটে, তার বউর যাওয়া উচিত শেষ বিদায় দেওয়ার জন্য। না, সে যাবে না। আর না, আমার কর্তব্য, আমার বলার, মামা হিসেবে বলার যেটা আমি বলবো। ও কই, ওরে আমি জিজ্ঞেস করি। পাশের রুমে গেলাম, অনেক মহিলার মাঝখানে সেও বসা। হ্যাঁ, পিঙ্ক কালার একটা গোলাপি ইস্ত্রি করা কাপড় পরা, ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়া, মাথায় এক কাপড় দেওয়া। হ্যাঁ মামা আসছেন? আমি বললাম হ্যাঁ আমি আসছি। তোমার স্বামীকে দাফন করব, শেষ বিদায় দিতে তুমি যাবা, গেলে আমার সাথে চলো, কালকে আবার আমি নিয়ে এসে পৌঁছায় দেবো। ও সে কিছু বলার আগে পাশে যেসব মহিলা ছিল, না সে যাবে না। বাস আমি চলে আসলাম। আসে নাই। প্লাস ডন আসলে, ডনকে সালমা শাহ ইমন রাখছিল তার 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 কেয়ারটেকার হিসাবে। হ্যাঁ, কাপড়টা আগায়ে দে, বুতামটা লাগায়ে দে, জুতার ফিতাটা পরায়ে দে। হ্যাঁ, এইটা আস্তে আস্তে সে এখন বন্ধুত্ব দাবি করে। আরে বেটা, তুই যদি বন্ধু হইলি, তে সালমান শাহর দাফনের সময় আসলি না কেন, জানাজায় আসলি না কেন? সে টিভিতে ইন্টারভিউ দিছে, সে নাকি হরতালের জন্য আসতে পারে নাই। আরে বেটা, চ্যালেঞ্জ ছুড়ে মারলাম, শুক্রবারে দাফন করছি সালমান শাহকে। বাংলার ইতিহাসে কোনোদিন জুম্মাবারে হরতাল হয় নাই। এরপরেও আজকে 29 বছর, 29 বছরের মধ্যে একদিনও সেই ডন আসে নাই। এখন ইন্টারভিউ দেয়। হ্যাঁ, ইন্টারভিউ দেয়, সালমান শাহর মার বিরুদ্ধে ইন্টারভিউ দেয়, সালমান শাহর বিরুদ্ধে ইন্টারভিউ দেয়। সে নাকি জানে যে সালমান শাহ আত্মহত্যা করছে। আর কেউ বলে না। এক সামিরা বলে, সামিরার পরিবার বলে, আর ডন বলে। তুই যদি বলো যে আত্মহত্যা করছে, প্রমাণ দে। আত্মহত্যার সময় তুইও তো সামনে ছিলি না? হ্যাঁ, তোর নামও তো আছে মামলা বেটা। দে আইসা, কীভাবে আত্মহত্যা করছে প্রমাণ দে আইসা।